বাংলাদেশ ক্রিকেট টিম টি-20 বিশ্বকাপে অংশগ্রহণ করার জন্য অলরেডি তারা আমেরিকায় পৌঁছে গিয়েছে এবং তারা টি-20 বিশ্বকাপে অংশগ্রহণ করার আগে স্বাগতিক আমেরিকার বিরুদ্ধে তারা একটি টি-20 সিরিজ খেলবে। আমরা আশা করি তারা এই প্রস্তুতিমূলক সিরিজে তারা ভালো করবে এবং ভালো খেলে তারা তাদের যে হারানো আত্মবিশ্বাস, সেই আত্মবিশ্বাসটা তারা ফিরে পাবে। এখন বাংলাদেশ টি-20 বিশ্বকাপে যে ১৫ জন খেলোয়াড় তারা গিয়েছে, এখন আপনাকে যদি প্রশ্ন করা হয় যে এই ১৫ জন প্লেয়ারের ভিতরে আপনি কার উপর সবথেকে বেশি ডিপেন্ড করবেন? কার উপর বেশি ভরসা করবেন? আমার মনে হয় যে যারা ক্রিকেট ভালোবাসেন তাদের মধ্যে থেকে শতকরা ৯০ জনই দর্শক একটি নামই তারা বলবেন, সেটা হচ্ছে মাহমুদুল্লাহ রিয়াদ। কারণ গত কয়েকটি আপনি টি-20 বলেন, ওডিআই বলেন, যে ম্যাচ মাহমুদুল্লাহ রিয়াদ খেলেছে সেখানে কিন্তু সে যথেষ্ট ভালো ব্যাটিং সে করেছে। এর জন্যই আমার মনে হয় যে যারা ক্রিকেট দর্শক আছে তাদের আসলে মাহমুদুল্লাহ রিয়াদের প্রতি তাদের যে চাহিদাটা আরো অনেক বেশি বেড়ে গেছে। কিন্তু এই মাহমুদুল্লাহ রিয়াদকে কিন্তু আসলে একসময় বাদ দেওয়ার জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ডের যেসব কর্তারা ছিলেন তারা একদম হুমড়ি খেয়ে পড়েছিলেন এবং তারা কিন্তু আসলে বলে দিয়েছিলেন যে এই মাহমুদুল্লাহ রিয়াদের আসলে বাংলাদেশ টিমে আর কোনো জায়গা নেই। গত বিশ্বকাপের আগে, ওয়ানডে বিশ্বকাপের আগে রিয়াদকে দলভুক্ত করার জন্য বাংলাদেশে অনেক মিটিং মিছিল হয়েছে, অনেক সমাবেশ হয়েছে। তো তখন বাংলাদেশ ক্রিকেট বোর্ড কি করলো, তারা জাস্ট একটা আই ওয়াশ করার জন্য যে বিশ্বকাপের ঠিক আগ মুহূর্তে তারা নিউজিল্যান্ডের সাথে যে সিরিজটা ছিল সেখানে তারা মাহমুদুল্লাহ রিয়াদকে অন্তর্ভুক্ত করে এবং তারা সেই সিরিজে বেশ কয়েকজন তারা যারা নিয়মিত ও, খেলোয়াড় ছিলেন তাদেরকে তারা বিশ্রামে দিয়ে মাহমুদুল্লাহ রিয়াদকে তারা দলভুক্ত করেন এবং তারা চেয়েছিলেন যে মাহমুদুল্লাহ রিয়াদকে তারা এখানে দলভুক্ত করবেন এবং সে হয়তো যদি কোনোভাবে প্রথম ম্যাচটা খারাপ খেলে তো তারপরে তাকে বাদ দিতে হবে। কিন্তু আসলে মাহমুদুল্লাহ রিয়াদ আসলে ভাগ্য তার পক্ষে ছিল। সে প্রথম ম্যাচে কিন্তু সে বাংলাদেশ যখন ব্যাটিং বিপর্যয়ে পড়েছিল সেই মুহূর্তে কিন্তু সে ভালো একটা ইনিংস খেলেছিল। আমার মনে আছে সে ওই সময় ৪৯ রানের একটা ইনিংস সে খেলেছিল এবং তার সেই ৪৯ রানের সুবাদে কিন্তু বাংলাদেশ একটা মোটামুটি একটা ফাইটিং স্কোর সেই ম্যাচে করতে পেরেছিল। তো যখন মাহমুদুল্লাহ রিয়াদ কামব্যাক ম্যাচে ৪৯ রানের একটি ইনিংস খেললো, তো তারপরে আসলে নির্বাচকরা আসলে ওই ম্যাচের পরে তাকে আর বাদ দেওয়ার সাহস পায়নি। তো তখন তারা তাকে কি সেকেন্ড ম্যাচে তারা ড্রপ করলো। সেকেন্ড ম্যাচে ড্রপ করার পরে বাংলাদেশ আবার তাকে থার্ড ম্যাচে তাকে আবার সুযোগ দেওয়া হলো এবং থার্ড ম্যাচেও সে মোটামুটি একটা ইনিংস খেলেছিল। তো যখন নিউজিল্যান্ডের মধ্যে একটি দলের সাথে এরকম ব্যাটিং পারফরমেন্স করেছে তারপরে নির্বাচক কমিটি কিন্তু আসলে বাধ্য হয়েই তাকে বিশ্বকাপের দলে তাকে তারা রেখেছিল এবং বিশ্বকাপেও যে সে নিয়মিত খেলবে এরকম কিন্তু কোনো নিশ্চয়তা তখন ছিল না। তারপরে আসলে যখন বাংলাদেশ বিশ্বকাপে অংশগ্রহণ করলো সবাই জানে যে বাংলাদেশের কি পারফরমেন্স তারা সেই বিশ্বকাপে করেছিল, তারা যা তা পারফরমেন্স করেছিল, কিন্তু একজন বাদে সে হচ্ছে মাহমুদুল্লাহ রিয়াদ। সে কিন্তু সেই বিশ্বকাপে বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলেন এবং তিনি একটি সেঞ্চুরি এবং সম্ভবত ২টি হাফ সেঞ্চুরি দেখা তিনি পেয়েছিলেন। তারপরে বিশ্বকাপ শেষে যখন তারপরে শ্রীলঙ্কার সাথে ওয়ানডে টুর্নামেন্ট হলো, তারপরে হচ্ছে টি-20 টুর্নামেন্ট হলো, সেখানেও সে মাহমুদুল্লাহ পারফর্ম করলেন। তারপর আবার এই টি-20 বিশ্বকাপের আগে মাহমুদুল্লাহকে নিয়ে আবার সেই একই আলোচনা, তাকে দলে রাখবে কি রাখবে না এটা নিয়ে অনেক আলোচনা সমালোচনা হয়েছে। তো শেষ পর্যন্ত আসলে মাহমুদুল্লাহ রিয়াদ কে তারা দলভুক্ত করেছে এবং এখন যে বাংলাদেশ ক্রিকেট টিমের যে কোচ কিংবা প্রধান যে সিলেক্টর কিংবা বোর্ড যে প্রধান আছেন তারা কিন্তু এখন যখনই তারা কোনো সংবাদ সম্মেলন করছেন সেখানেই কিন্তু মাহমুদুল্লাহ রিয়াদকে তারা বলছেন যে এখন মাহমুদুল্লাহ রিয়াদই তাদের প্রধান অস্ত্র। এই মাহমুদুল্লাহ রিয়াদের উপর তারা অনেক বেশি ডিপেন্ড করছেন যে মাহমুদুল্লাহ রিয়াদ ভালো খেলবে। মাহমুদুল্লাহ রিয়াদ যদি ভালো খেলে তো বাংলাদেশ ভালো খেলবে। তো দেখেন, একটা বছর আগে যখন সবাই মাহমুদুল্লাহ রিয়াদের ক্যারিয়ার শেষ দেখে ফেলেছিল এবং আপনার বোর্ডের যে প্রধান, তারপর হচ্ছে কোচ, তারা কেউ মাহমুদুল্লাহ রিয়াদের পক্ষে ছিল না। এখন তারাই কিন্তু মাহমুদুল্লাহ রিয়াদের পক্ষে তারা গুণগান গাইছেন। তারাই বলছে যে মাহমুদুল্লাহ রিয়াদের পারফরমেন্সের উপরেই এখন ডিপেন্ড করবে যে বাংলাদেশ তারা টি-20 বিশ্বকাপে কেমন করবে। কিন্তু এই মাহমুদুল্লাহ রিয়াদ দেখেন, সে আসলে যখন তাকে দল থেকে বাদ দিয়ে দেওয়া হয়েছিল সে কিন্তু নিজে ভেঙে পড়েনি। সে কঠোর পরিশ্রম করেছে। কঠোর পরিশ্রম করে সে তার একটা
এইম ছিল যে আমি যেভাবেই হোক আমি আবার বাংলাদেশ টিমে কামব্যাক করব এবং আমি পারফর্ম করব। সে তার কঠোর পরিশ্রমের ফল সে পেয়েছে। সে ওয়ানডে বিশ্বকাপে বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ রান করেছে। তারপর হচ্ছে বিগত যে কয়েকটা সিরিজ ছিল সেখানে সে ভালো খেলেছে। এখন আমাদের দেখার বিষয় যে টি-20 বিশ্বকাপে মাহমুদুল্লাহ রিয়াদ কেমন খেলে? তো অনেকেই বলছেন যে টি-20 বিশ্বকাপের পরেই হয়তো মাহমুদুল্লাহ রিয়াদ সে অবসর নিতে পারেন। এটা এখনো আসলে নিশ্চিত না। অনেকেই এটা মনে করছেন যে হয়তো টি-20 বিশ্বকাপের পরেই মাহমুদুল্লাহ রিয়াদ অবসর নেবেন। তো আমরা চাই যে মাহমুদুল্লাহ রিয়াদ সে এই টি-20 বিশ্বকাপে সে তার ব্যাটিংয়ের যে ধারাবাহিকতা সেটা সে বজায় রাখবে।